হাই ফ্রেন্ডস, তো আমার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে এসেছি কিছু শাড়ি নিয়ে, শাড়িটা দেখাতে তোমাদের কাছে। কারণ আমার সামনে আছে একটা বিয়ে বাড়ি। তো আমি বিয়েতে এত শাড়ি পেয়েছিলাম যে কোনটা পরবো আর কোনটা পরবো না, এটা নিয়ে আমি ভীষণ কনফিউজড। আমি বুঝতে পারছি না যে কোনটা পরবো কোনটা পরবো না, এত সুন্দর সুন্দর সব শাড়ি আছে। ঠিক আছে, ওই জন্য তিনটে শাড়ি আমি বেছেছি, তিনটে শাড়ি আমি বের করে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো। তোমরা একটু কমেন্টে বলো যে কোন শাড়িটা আমি পরবো আর কোন শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে। ঠিক আছে, অবশ্যই বড়মশাইকেও জিজ্ঞেস করবো, পাশে শুয়ে আছে, শুয়ে ফোন দেখছে। তো সেই শাড়িগুলো চলো তোমাদের সাথে এক এক করে দেখাই। আমি বুঝতে পারছি না কোন শাড়ি, তিনটে শাড়ি এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন, আর সবকটাই আমার বিয়েতে পাওয়া, আমারও রিসেন্ট বিয়ে হয়েছে। তো সেই জন্য এই বিয়ের পর আহ একটা দুটো বিয়ে বাড়ি পেয়েছিলাম, তারপরে আবার একটা বিয়ে বাড়ি, এটা আমার খুব কাছের একজন বিয়ে বাড়ি, মানে খুব কাছের একজনের বিয়ে, আমার পিস্তত দেওর মানে পিসি শাশুড়ির ছেলের বিয়ে হচ্ছে। তো তার বিয়েতে রিসেপশনে পড়ে যাওয়ার জন্য, বিয়েতে নেমন্তন্ন ছিল বাট অনেকটা দূর বলে আমরা যাইনি। বাট রিসেপশনে কি পরে যাবো আমি নিজেও বুঝতে পারছি না। প্রথমে ভেবেছিলাম লেহেঙ্গা পরে যাব, তারপর ভাবলাম যে লেহেঙ্গা তো আমি এর আগে একটা পাশের বাড়ির একটা ননদের বিয়েতে পরেছিলাম। তো ভাবলাম যে লেহেঙ্গা পরতে ইচ্ছা করছে না, চলো একটু শাড়ি ট্রাই করি একটু অন্যরকম ভাবে। আর তার মধ্যে যেহেতু নতুন বিয়ে হয়েছে, আগের বছর পুজোতে মা আমাকে একটা নতুন শাড়ি কিনে দিয়েছিল। ঠিক আছে, ওটা আছে আমার কাছে, পরা হয়নি। আমি বাড়িতে এমনি পরে একবার দেখেছিলাম যে কেমন লাগছে না লাগছে, শাড়িটা খুবই সুন্দর, খুব সুন্দর একটা কালারে। তোমরা দেখতে পাচ্ছ এই যে শাড়িগুলো রাখা আছে এখানে, লাল হলুদ আর একটা হচ্ছে গ্রিন কালারের। তো চলো তোমাদেরকে শাড়িগুলো এক এক করে দেখাই, এক এক করে বলি যে কোনটা কোন মানে কোন শাড়িটা কেনা, কোন শাড়িটা বিয়েতে পাওয়া। ঠিক আছে, তোমরা একটু বলো যে কোন শাড়িটা পরলে আমার ভালো লাগবে, আমাকে দেখতে সুন্দর লাগবে। এর মধ্যে একটা শাড়ি একদম নতুন আছে, যেটা আমি বিয়েতে পরেছিলাম, মানে এই শাড়িটা বোধহয় আমার পিসি শাশুড়ির বাড়ি থেকেই আমাকে দিয়েছিল, মানে পরা হয়নি এখনো, ওনাদের বাড়ি থেকেই আমাকে গিফট করেছিল। আমার এখনো ভাঙা হয়নি, পরা হয়নি। তার মধ্যে একটা শাড়ি যেটা যেটা খুব সুন্দর ছিল, সবকটাই বেনারসির মধ্যে, সেটা পরেছিলাম, সেটা আমার ননদের একটা বিয়ের রিসেপশনে পরেছিলাম। ঠিক আছে, তো চলো আমি এই শাড়িগুলো এক এক করে দেখাচ্ছি। তোমরা দেখে বলো যে কোন শাড়িটা আমার ভালো লাগবে, কোন শাড়িটা, কারণ এই শাড়ির ব্লাউজ কিনতে যেতে হবে এখনো, মানে ব্লাউজ কিনতে গিয়ে একটা মানে হ্যাপা হবে, কারণ কোন ব্লাউজ কিনবো কি কিনবো আমার কিছুই মাথায় ঢুকছে না। কি কালারের ব্লাউজ কিনবো না কিনবো, যেটা প্রত্যেকটা শাড়ির সঙ্গে যাবে। ঠিক আছে, আপাতত পিঙ্কটা মাথায় আসছে যে পিঙ্ক কিনলে হয়তো সব শাড়ির সঙ্গে যাবে, বাট লালটার সাথে অবভিয়াসলি পিঙ্ক যাবে না, লালটার সাথে সবুজ আমাকে কিছু কিনতে হবে। তো চলো আমি শাড়িগুলো এক এক করে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখে একটু আমাকে জানাও। তো চলো কথা মতো তোমাদেরকে শাড়িগুলো দেখাই, কি কি শাড়ি আমি চুজ করেছি বিয়ে বাড়িতে পরে যাওয়ার জন্য। আর কোন শাড়িটা পরবো ফাইনালি, সেটা কিন্তু আমাকে তোমরাই একটু জানিয়ে একটু সাজেস্ট করো, অবশ্যই বর্মাসের কাছ থেকেও সাজেশন নিব। তো চলো প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা একদম ভাঙা হয়নি সেই শাড়িটা, মানে সেই শাড়িটা এখনো অক্ষত আছে, আমি একবারও পরিনি বিয়ে থেকে। এন্ড এই শাড়িটা আই থিঙ্ক ওই পিসির শাশুড়ির বাড়ি থেকেই দেওয়া হয়েছিল আমাকে বিয়েতে। তো এই শাড়িটা হচ্ছে এইরকম একটা লাল শাড়ি, লাল বেনারসি, দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই। ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ সবাই, লাল একটা বেনারসি শাড়ি। এই দেখো, দেখছো এরকম লাল ছোট ছোট বুটির কাজ করা, খুব সুন্দর শাড়িটা। ঠিক আছে, এটা কোথা দিয়ে খোলে, খুললে আর আমি ভাঁজ করতে পারবো না, এইটা হচ্ছে সমস্যা। এই যে এটা হচ্ছে এর আঁচল, এই যে এটা হচ্ছে এর আঁচলটা সবুজ, এইটা হচ্ছে লাল শাড়িটা, দেখো এটা হচ্ছে এর লাল শাড়িটা, এটাও খুব সুন্দর শাড়িটা। বাট কি বলতো, এটা এত ভারী না, আর একদম সেই নতুন বইয়ের মতো লাগছে। আহ খুব কাছের কারোর বিয়ে টিয়ে হলে বা বিয়ে বাড়িতে পরা যায়, রিসেপশনে তো ওটাই চিন্তা করছি যে এটা পরবো কিনা, বুঝতে পারছি না কেমন লাগছে আমাকে। দেখো কেমন লাগছে আমাকে, মাথায় দিতে পারবো না, ঠিক আছে, মাথায় এরকম আসছে না। তো আমাকে কেমন লাগছে বলো, ভালো লাগছে? এর কুচিটা না, কুচিটাতেও কাজ আছে, পাতলি পাল্লু আই থিঙ্ক, কুচিতে সবুজ একটা কাজ আছে। হ্যাঁ এই যে, এই যে কুচিটা, এই যে কুচিটা, এই যে দেখতে পাচ্ছ কুচিটা, কুচিটাও কি সুন্দর না, পাতলি পাল্লু কাজ আছে। কিন্তু একটা মানে মিরাক্কেল বলবো না, একটা মজার ঘটনা আছে, আমি বলছি, এই শাড়িটা ভালো করে দেখে নাও। এটা তোমরা লাল সবুজে দেখছো তো, লালের ওপরে ছোট গোল্ডেন বুটি, কুচিটা এইরকম লাল সবুজে দেখছো। ঠিক আছে,
তো চলো এই শাড়িটাকে ভাঁজ করে দিই, ভাঁজ করে সাইডে সরিয়ে রাখি, কারণ এগুলোকে পরে আমাকে আবার গোছাতে হবে। বাবা কি ঝামেলা গো শাড়ি ভাঁজ করা। যাই হোক চেষ্টা করছি, দোকানদারের মতো পারবো না, বাট চেষ্টা করছি। এই যে হয়ে গেছে ভাঁজ করা। এবার এটাকে আলমারিতে ঢোকাতে হবে। সব থেকে যুদ্ধের কাজ হচ্ছে আলমারিতে ঢোকানো, কারণ আমার এত শাড়ি জামা জমে গেছে যে আলমারিটা মানে একটা বার করলে না, সেটাকে ঢোকাতে গেলে মানে মোটামুটি আহ নিজের নাম ভুলে যেতে হবে এইরকম। ঠিক আছে, তো যাই হোক এটাকে আমি পরে আবার ভাঁজ করছি। এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর। এটা এখনো ভাঙা হয়নি, এটার মধ্যে এখনো পেপারেরই খড়খড়ে আওয়াজটা তোমরা পাবে। এইবার হচ্ছে আমার একটা প্রিসিয়াস শাড়ি, যেটা আমার কাছে সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে। এই শাড়িটার কথা যেটা বলছি, এইটারই একটা ডুপ্লিকেট। ডুপ্লিকেট মানে কিরকম বলবো, এই যে শাড়িটা আমি নিয়ে পেয়েছিলাম বিয়েতে, সেটারই শুধু কালারটা আলাদা, সেম টু সেম একটা শাড়ি। আমি যখন এই শাড়িটা পেয়েছিলাম, এই লালটা, আমি পেয়ে বলছি এ বাবা আমার তো এরকম একটা আছে অলরেডি। ঠিক আছে, তো এই শাড়িরই একটা ডুপ্লিকেট পিস। কি বলবো মানে একদম মানে ওই রকম টাইপের, শুধু কালার কম্বিনেশনটা আলাদা। তো চলো যেটা বলছিলাম, এই শাড়িরই একটা ডুপ্লিকেট পিস, শুধু কালার কম্বিনেশনটা আলাদা। এখন যে শাড়িটা আমি দেখাতে যাচ্ছি, এটার মানে প্রিসিয়াস কেন বললাম, এটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি। মানে ভাত কাপড়ে দেওয়া শাড়ি না, এটা আমার বাপের বাড়ি থেকে মা পাঠিয়েছিল। আমাদের বাড়ির পাশে একটা দোকান ছিল, একটা মল। তো সেইখানে এই শাড়িটা আমার মা দেখার পরে মানে সেই দিনই আমরা কিনেছিলাম। 8:30 নাগাদ মা বোধহয় কোথা থেকে ফিরছিল কোনো জায়গা থেকে, মানে কোনো দশকর্মার জিনিস কিনে মা ফিরছিল। তো শাড়িটা ম্যানিকুইনে পরানো ছিল কি রাখা ছিল কোথাও, আমার খেয়াল পড়ছে না। তো শাড়িটা বাড়িতে এসেই আমার মা বললো যে এরকম একটা শাড়ি রেখেছিলাম, তো মানে এই শাড়িগুলো তখন খুব উঠেছিল আর আমার ভীষণ প্রিয় ছিল এই কালার কম্বিনেশনের। তো আমি দেখেছি তুই যদি কিনিস তাহলে চল এক্ষুনি গিয়ে কিনে নিয়ে আস, মানে দোকান বন্ধ হওয়ার মুখে আমরা কি বলছি ওই শাড়িটা দেখান। তো যাই হোক এইটা হচ্ছে সেই শাড়ি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি, এই যে হলুদ আর পিঙ্কের। এটা আমার মোস্ট ফেভারিট একটা শাড়ি, মানে কি বলবো, এই শাড়িটা আমার ভীষণ ভালোবাসি, ভীষণ ভালো লাগে। হ্যাঁ অন্যান্য শাড়িগুলো আমার খুব প্রিয়, বাট এই যে কালার কম্বিনেশনটা, এই যে কালার কম্বিনেশনটা যেটা যাচ্ছে আহ হলুদ মানে বেনারসি, তার মধ্যে এর পিঙ্ক কালারের, এই যে পিঙ্ক কালারের কুচিটা যাচ্ছে, এটাও পাটলি পাল্লু, এটাও সেম কিন্তু। দেখো এটাও এই যে দেখাচ্ছি, এটাও কিন্তু সেম। এটা হলুদ, এটা এটা লাল। ঠিক আছে, এ লালের মধ্যে একটা সবুজ আছে, এই যে সবুজের কাজ, কুচিটা আমি এখানটায় রাখি তাহলে তোমাদের দেখতে সুবিধা হচ্ছে। আর এইটা হচ্ছে হলুদের সঙ্গে রানীর। মাঝে মাঝে ক্যামেরা থেকে আমার চোখটা সরে যাচ্ছে শাড়িটা দেখতে, তো প্লিজ একটু ক্ষমা করে দিও আমাকে। ঠিক আছে, এইটা হচ্ছে রানীর মানে কুচিটা, আর এইটা হচ্ছে আঁচলটা। এত সুন্দর না শাড়িটা, ভীষণ সুন্দর। আমি খুব তোলা তোলা পরি, খুব একটা পরি না, এইটা পরে আমার ভাত কাপড় হয়েছিল। তো দুপুরবেলা পরেছিলাম, সবাই বলেছিল খুব সুন্দর শাড়িটা, কোথা থেকে নিয়েছো কোথা থেকে নিয়েছো, আমাকেও বলো আমরাও নেবো। বাট কেননা এই কালার কম্বিনেশনের শাড়ি না তুমি খুব কম পাবে। হ্যাঁ সবুজ, এটা লালও না মেরুন, সবুজ মেরুন টাইপের শাড়ি ইজিলি পেয়ে যাবে। নীল পিঙ্ক কালারের দেখেছি, তারপরে আহ সব এমনি সবুজ কালারে দেখেছি, বাট হলুদ রানীর কম্বিনেশনটা তুমি খুবই কম পাবে। এটা একটা ইউনিক কম্বিনেশন, এবং এই কম্বিনেশনের শাড়ি আমি খুঁজছিলাম, আমি কিন্তু পাইনি। তো যখনই আমার মা দেখেছে তখনই আমার বিয়ের জন্য কিনে এনেছে, মানে আমার বিয়ের কিছুদিন মানে হয়তো 15 দিন 20 দিন আগেই আমি শাড়িটা কিনেছিলাম। খুব 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 সুন্দর একটা শাড়ি, ভীষণ ইউনিক কালেকশন, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। তো এইটা আমি একটা সিলেক্ট করে রেখেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য, এই কালারটা আর এই কালারটা সিলেক্ট করেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য, যে কোনটা আমি পরবো, কোনটা পরলে ভালো লাগবে। এটা আমার প্রিসিয়া সারা জীবনের তুলে রাখবো, এই শাড়িটা আমার ভাত কাপড় হয়েছিল, খুব খুব মানে মূল্যবান এটা আমার কাছে, এর মূল্যটা অনেক বেশি। আর এই হচ্ছে শাড়িটা, বলো কেমন লাগছে। অবশ্য হলুদটা গায়ে থাকবে না, মানে রানী কালারের দিক, রানী কালারটা বোধহয় গায়ে থাকবে, আঁচলের দিকটা খেয়াল পড়ছে না। এটা আমি একবার পরেছিলাম, এটা হচ্ছে আমার হাজবেন্ডের যিনি ছোটবেলার ম্যাডাম পড়াতেন, সেই ম্যাডামের ছেলের বিয়েতে আমাদের নেমন্তন্ন করেছিল রিসেপশনে, সেই সময় পরে গেছিলাম, আমি একবারই পরেছিলাম। তো এই শাড়িটা, ঠিক আছে, এই শাড়িটা হচ্ছে সেই শাড়িটা, সেম টু সেম। মানে কি বলবো, আমার একটা মজা লেগেছে, মানে আমি নিয়ে এসে দেখছি, খুলে দেখছি এ বাবা এ তো সেম টু সেম শাড়ি, দেখো পাশাপাশি রাখলে একদম সেম টু সেম, মানে মনে হচ্ছে যেন জমজ ভাই বোন জমজ ভাই বোন সেম টু সেম, শুধু কালারটা আলাদা। ঠিক আছে, তো চলো এইবার যে শাড়িটা আমি দেখাচ্ছি,
এটা এই কালারটা আমি কোনোদিন এর আগে ট্রাই করিনি, একদম নিউ ট্রাই করবো। হ্যাঁ, এই কালার থেকে ডিপ কালার একটা ট্রাই করেছি, বাট এই কালারটা কোনোদিন করিনি। এটা একটা পেস্তা গ্রিন কালার। এটা কেনারও একটা ইতিহাস আছে। এই এইটা কেনার সময় একটু আমাদের মানে চিন্তা হচ্ছিল টাকা পয়সা নিয়ে, কারণ শাড়িটা একটু বেশি দাম নিয়েছিল। আর আগের বছর তখন সবে সবে অর্গানজা বেনারসি উঠেছে। দোকানদার যেটা বলেছে আমাদের, এটা হচ্ছে অর্গানজা বেনারসি, খুব হালকা, লাইট ওয়েট। শাড়িটা পরলে বা ধরলে মনে হবে না যে তুমি কিছু পরে আছো। আর অল ওভার শাড়িতে জরির কাজ, ঠিক আছে। পেস্তা গ্রিন কালারের একটা শাড়ি। এই যে, এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা। শাড়িটা আমি একবার বাড়িতে পরেছিলাম, তো যার জন্য একটু ভাঁজ খুলে গেছে। খুলে রেখেছি, যেহেতু বিয়ে বাড়ি যাবো পরে, তো খুলেই রেখেছি। এই যে, দেখতে পাচ্ছ তোমরা? এই যে, এই এই হচ্ছে শাড়িটা যাচ্ছে। এইটা হচ্ছে মানে আহ কি বলবো, একদম পাতলা, একদম হালকা একটা শাড়ি যাচ্ছে। আর কি সুন্দর কাজ, মানে জংলা কাজ, যেরকম কাজটা আমি চাই। এটাকে মনে হয় রাধিকা জাল বা কিছু একটা জাল কাজ বলে, জাল কাতান টাইপের। আর এটা আমি বলে শুনেছিলাম অর্গানজা বেনারসি। এই একটা কালার ছিল, আর সিগ্রিন সিগ্রিন একটা কালার ছিল। তো দুটো কালারের মধ্যে কনফিউজ হয়ে গেছিলাম যে কোন কালারটা নেব। তো মা বললো পেস্তা গ্রিনটাই নে। আমারও এটাই পছন্দ ছিল, পেস্তা গ্রিন কালার। এটা এত সুন্দর, এত এলিগেন্ট একটা কালার, এত সোবার, একদম হালকার মধ্যে খুব সুন্দর। তো মা বললো যে এই কালারটাই নে, কারণ কেননা অন্য স্কিনটা আমি অনেক সময় ইজিলি পেয়ে যাবো, বাট এই কালারটা না সবসময় অ্যাভেলেবেল থাকে না, কালারটাই এইরকম। তোমরা হয়তো এই কালারের শাড়ি খুব কম দেখে থাকবে, আমি তো কোনোদিন দেখিনি এইরকম ধরনের। এর থেকে ডিপ, এর থেকে লাইট কালার, বাট একেবারে এই কালারটা আমি কোনোদিন দেখিনি। ফার্স্ট টাইম ট্রাই করব, ঠিক আছে। যদি পরি তো ফার্স্ট টাইম ট্রাই করব। তো এই তিনটে শাড়ি আমি বাছাই করে রেখেছিলাম। এবার এর সাথে কি ব্লাউজ কিনবো না কিনবো আমি তো ভেবে পাচ্ছি না, কারণ কেননা এই অর্গানজা বেনারসির সাথে কি ধরনের ব্লাউজ যায় তোমরা একটু বলো কমেন্টে। কারণ আমি ঠিক বুঝতে পারছি না। আর যেহেতু আমি নৈহাটিতে কেনাকাটা করতাম, আমি এখন ওখানে যেতেও পারছি না যে ওইখান থেকে নেব। তো এই হচ্ছে তিনটে শাড়ি, দেখে নাও। এই যে হলুদ, এটা তো নৈহাটির এখন আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমার বিয়ে এগিয়েই এসছে, মানে দেওরের বিয়ে। তো বুঝতে পারছি না এর সাথে কি শাড়ি পরলে ভালো, মানে কি ব্লাউজ পরলে ভালো লাগবে, কি কালার পরলে ভালো লাগবে, কি ধরনের বেনারসি কিনবো না অন্য ধরনের কিছু কিনবো, আমার মাথাতে কিছু খেলছে না। তো তোমরা যদি জেনে থাকো প্লিজ অবশ্যই একটু কমেন্টে জানিও কি ধরনের কি পরলে ভালো লাগবে, ঠিক আছে। আমার খুব 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 উপকার হয়। তো বর্মশাই, বর্মশাই, এই তিনটার মধ্যে কোন শাড়িটা পরবো? সবুজটা পরো, সবুজটা। সবুজটা? বড়মশাই বলছে সবুজটা পরো, সবুজটা, এইটা মানে ওর ওর নীল আর গ্রিন হচ্ছে ফেভারিট কালার, আমি জানি। যদিও আমারটা হয়তো জানে না, ঠিক আছে। আমার ফেভারিট কালার কি হয়তো জানে না, ভুলে গেছে, বলেছিলাম হয়তো ভুলে গেছে। বলছে সবুজটা পরো, সবুজটা। কারণ এই দুটো শাড়িও আগে দেখেছে, একটা নতুন আর একটা ভেঙেছিলাম। তো ও বলছে সবুজটা পরো, সবুজটা। কারণ এইটা আগের বার পুজোতে মা দিয়েছিল। তো এইটা পরা হয়নি আমার এখনো অব্দি। আর জরির কাজটা এত উজ্জ্বল, আর শাড়িটা তো লাইট ওয়েট। তো বরাবরই প্রথম থেকেই সবুজটাই দিকেই ভোটটা দিচ্ছিল, যে কি পরবো না পরবো, বলছে সবুজটা পরো, সবুজটা বরাবরই এটাই পছন্দ, ঠিক আছে। যদি 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 পরি তো এইটা বা হলুদটা পরতে পারি। লালটা আপাতত আমি থার্ড নম্বরেই রাখছি, প্রথমে আমি রাখছি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ঠিক আছে। লালটা আমি 3ই রাখছি, কারণ এখনো ভাঙা হয়নি। আর যদি খুব কাছের বাড়ির বিয়েটি হতো, এবার বেনারসি পরে জমকালো সাজা দিত বিয়ের দিন। রিসেপশনে তো একটু হালকা টাইপের কিছু খুঁজছি। তো যদি আমি এই কালারটা পরি বা এই কালারটা, ঠিক আছে, তাহলে কি কালারের ব্লাউজ কিনবো? এর কিন্তু কন্ট্রাস্ট আছে পিঙ্ক, ঠিক আছে। আর এর সাথে পিঙ্কটা যাবে কিনা, কিরকম লাগবে না লাগবে, তোমরা একটু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবারও বারবার বলছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।